তাহলে বুঝি কৈলাস পর্বতে আজ কিছু অশুভের দেখছো? না দেবী, তাও নয়। আজ মর্তধামে সেই নারায়ণ তার নাম অবতারে তার সহধর্মিনী লক্ষ্মী সর্বনী দেবী সীতাকে আজ ওপালে দিতে চলেছে বনবাসে। একই বলছে প্রভু, নারায়ণ তো রাজবস্কুল বিনাশের জন্য রাম অবতারী মর্তলোকে গমন করেছে। তাছাড়া মর্তধামে লক্ষ্মী যারা নারায়ণ কিভাবে থাকবে প্রভু? তাই তো দেবী, সেই রামায়ণের অপূর্ব লীলা। চলো দেবী মোর সাথে মর্তধামে, আজ তুমি নন ধরে করিবে দর্শন। সঙ্গে ছিলেন সহধর্মিনী সীতা এবং অনুজ লক্ষণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষসকুল বিনাশ করে তার সহধর্মিনী দেবী সীতাকে লঙ্কার থেকে সসম্মানে মুক্তি করে ফিরে আনে অযোধ্যায়। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দের এই দিন প্রজাবাসী সকলে আজ মা সীতার সঙ্গে তার তিন সহোদরী বোন ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নের স্ত্রী তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে।
তা তোমরা নন করে দর্শন করো। মা সীতা রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন, আজ রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অঙ্গন করতে লাগলেন। সেই সময় মা সীতা 5 মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার মনে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা জানকী তার উপরই নিদ্রা যাপন করলেন। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণীর ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষ্মণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে।
আমার সেটা ওইভাবে আজ রাজপ্রসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এসে দেখলেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করে রয়েছে। সেটা ওইভাবে রক্তেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। সেটা কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে বিরাজমান? তাহলে কি আমার সেটা সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সেটা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সেটা তার উপরে অবগাহন করে আছে। না 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 না, এই সেটা অসতী, এই সেটা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি বনে বনে কেঁদেছি, যার জন্য আমি ওকালে বালি রাজকে হত্যা করেছি, যার জন্য আমি লক্ষ লক্ষ মনুষ্যনা ধ্বংস করে রাক্ষসকুল বিরাজ করে যে জানকীকে লঙ্কার থেকে আমি মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণের এই ছবি অঙ্কন করে রাজপ্রসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, এই সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী, ও ভাইয়ের প্রাণের ভাই লক্ষ্মণ। আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওই যে করে ভাই আমাদের রানী সীতা রাজপ্রসাদের মধ্যে রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে এখনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে তার উপরে অবগাহন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতা যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। যাও তুমি এই বিচারিণীকে দিয়ে এসো নির্বাসনে। দেবী তুমি এটি করলে দেবী, তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে তুমি কুলসিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হল। চোখ মেলে চাইতে মা সীতা রাজপ্রসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পেলে। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে এটি তুমি করেছো দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রসাদের মধ্যে? তুমি তার উপরে স্মরণ করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাবণ রাজাকে ভালোবেসে দিলে? তুমি কি রাক্ষস রাবণকে ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই উর্মিলা মান্ডবী বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে পশুর মতো বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছ, অপরাধ করেছ। প্রভু রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলে এই মুহূর্তেই তোমায় নিতে হবে নির্বাসনে। হে প্রভু, হে প্রভু রঘুনাথ, আজ
লঙ্কার হাত, কানের দুল, পায়ের নপুর, সমস্ত অলঙ্কার লক্ষণের হাতে তুলে দিলে। আজ মা সীতা কেঁদে কেঁদে বলছে, ওরে ভাই লক্ষণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি, তোমার রানীকে আজ আমি বনবাসে নিয়ে এসেছি, বনবাসে নিয়ে এসেছি, বনবাসে আজ মা সীতা সংসার হারা জনম দুঃখিনী বনবাসিনী। আজ মা সীতা বনে বনে কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মা সীতা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, এ বিধাতা, এখন আমি কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি আমাকে শুধু যুগে যুগে কাঁদিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনম শুধু কেঁদেই যেতে হলো প্রভু, শুধু কেঁদেই যেতে হলো। আমি জানতাম না জানো কি, একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না খেতে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো আমার শুরু করলেন। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম দিলেন লব। লব দিনের পর দিন মনির আশ্রমে বড় হয়। আজ যোগী
যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে। পরে ভাই তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র ছোট্ট ভালো, সে খুবই উপদ্রব করে। আমি এখন এখানে ধ্যানে রয়েছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে। যাও।
কিন্তু লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আম টাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট ভালো গাছ থেকে পড়ে যাবে। ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, লোভের তপবনে কোথাও কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। তাহলে কি কোনো হিংস্র প্রাণী ছেলেটাকে একেবারে খেয়ে ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দুঃখিনী বনবাসিনী, তার একমাত্র সম্পদ তার পুত্র লোভ। লোভকে ঘুমিয়ে রেখে মা জানকী সরোবরে স্নানে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা সীতা কেঁদে কেঁদে পুত্র জমি প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ সইতে পারবো না। যোগী বাল্মীকি লোভকে তপবনে না দেখতে পেয়ে লোভের সময় আরেকটি সন্তানের মনে সৃষ্টি করছে। সেটা গেল তোমার পুত্র লোভ। তুমি এইটা বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো ঘুমিয়েই রয়েছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার সাথে সাথেই সরোবরে স্নানে গেলে। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোভকে এই তপবনে কোনো হিংস্র প্রাণী খেয়েই ফেলেছে। তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করেছি না। এই লোভ যে তোমার সন্তান আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কুশ। কুশ হবে তোমার ঠিক যেমন এই সন্তান কুশ। কুশ, তুমি উঠে এসো কুশ। ওই দেখো কুশ, তোমার মাথা দাঁড়িয়ে রয়েছে। যাও কুশ, তুমি তোমার মাতার কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে 2টি পুত্র হয়ে গেল। তার 2 সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। আয়োজন করেছে। যোগ্য সভায় গুরু গুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন
রাজা রামচন্দ্রের আদেশে গুলো গরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। ওম নমঃ ওম নমঃ শ্রী অগ্নিদেবায় নমঃ নমঃ। যজ্ঞ সময় অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আগমন করছে। আমাদের অশ্বমেধ যজ্ঞ প্রায় সমাপনের মুখী। আর বিলম্ব না করে এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে স্বর্ণাক্ষরে সুন্দরভাবে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর। আর যদি কেউ বাহুবলে বন্দী করে তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈদিকের আদেশে রাজা রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছে। ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন।
আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু
মনের দুঃখে মা জানকী এই নগরীর দ্বারে দ্বারে করজোড়ে নিবেদন করছে, এ ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কুটিরে কিছুই নেই। আজ আমি সকলের কাছে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু সাহায্য করে আমার দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন।
আমাকে যে বিশেষ কাজের জন্য কপিল মনের আশ্রম থেকে চিত্রকূটে যেতে হবে। আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করবে যেন এই তপবনের কিছু ক্ষতি না হয়। তাই হবে নিজে বল, আমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করবো, এই তপবনের কিছু ক্ষতি হতে দেবো না। তাহলে লক্ষ্য, আমি যাই চিত্রকূটে। আর যদি কেউ বাহুবলে বন্দি করে তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা, এই ঘোড়া তো আমাদের ঋষি বাল্মীকির তপবনে প্রবেশ করেছে। চলো দাদা, আমরা এই ঘোড়াটিকে বন্দি রাখবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই, ওরে অন্য তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের সঙ্গে খেলা করবে। চলো ভাই ভুল, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে ধরে আমরা এই তপবনে খেলা করি। তাহলে প্রভুর সঙ্গে মাঝি যান এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতী হনুমান বলতেন, এই ভারত এই ঘোড়াকে না ছাড়লে এই ঘোড়ার কাছে তোমাদের শেষ করে দেবো। কি হনুমান, তুমি আমাদের ভয় দেখাবে? চলে এসো, দেখি কার বাউটি কত শক্তি আছে। তোমাদের অনুমান সত্য, আমি অযোধ্যা বলি নিলোক দুই রাজা রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা রয়েছে ওই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত হবে। হ্যাঁ বালক, তোমরা তা ঠিকই বলেছ। এই ঘোড়া আমার অশ্বমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরে যাক না কেন তত দূর আমার
হয়ে যাও বালক, আমার সঙ্গে তোমাদের রণ করতে হবে। আর আমি ত্রিলোকজয়ী রাজা রামচন্দ্র, আমার সঙ্গে তোমরা রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালক, তোমাদের কোন, তোমরা কোন ঋষি পুত্র? এ তোমাদের পিতা, এ বা তোমাদের মাতা? আমরা আমাদের তো পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ? তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবধ বালকদের শরীরে আঘাত করতে পারি? দেখো লবকুশ, তোমরা শিশু বালক, আমার পুত্র সম। তোমরা একবার আমাকে পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাবো কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালক, আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি তাহলে আমার অশ্বকে বিনা যুদ্ধে মুক্তি দেবে তো? তা না হলে বলে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালক, আমি তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালক, আমি তোমাদের দুই ভাইকেই বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কত স্বামী? এই মূর্খ তরুণের ঋষি বালক, তোমরা সাবধান হও। তোমরা রাজা রামচন্দ্রের রণে উপস্থিত রয়েছ। আমরা সতী মায়ের সন্তান, রণকে ভয় পাই না রাজা। চলে এসো সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না জানিব শ্রমের যজ্ঞের ঘোড়া। শুরু হয়ে গেল পিতা পুত্রের মহারণ। এদিকে চিত্রকূট পর্বত থেকে ধীরে ধীরে যোগী বাল্মীকি ফিরে এসে দেখছে লবকুশ ভবনে সর্বশান্ত করে রেখেছে। ওরে লবকুশ, ওরে কোথায় তোরা ওরে শিষ্যগণ? ঋষিবর, আমরা তো তপমন রক্ষা করে চলেছি, তোমার আদেশ পালন করে চলেছি। ঋষিবর, আজ আমরা সমস্ত যুদ্ধে জয়ী হয়ে গেছি, একটি জাত হনুমানকে বন্দী রেখেছি। ওরে তোরা আবার হনুমান নাকি? কোথায় আবার হনুমান বন্দী রেখেছ? ওই দেখো ঋষি দাদু, ওই তপমনের বৃক্ষ পরে। বাবারে, এটি পবন পুত্র বীর হনুমান। এই হনুমানের সঙ্গে ঝগড়া করেছ? ওরে লবকুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করেছ? জানি ঋষিবর, ওই রাজা বলছে আমি অযোধ্যাপতি রাজা রামচন্দ্র, আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা ছাড়িনি ঋষিবর, আমরা তোমার আদেশ পালন করেছি। ওরে লবকুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেরাই নিজেদেরই সর্বনাশ করেছি। যা যা, তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে আয়। তোদের মাতা সীতাই বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মা, আজ আমরা যুদ্ধে জয় লাভ করেছি মা। বলি লবকুশ, কি জন্য যুদ্ধ করেছো বাবারা? কোথায় যুদ্ধ করেছো মা? এই তপবন রক্ষা করতে গিয়ে আজ আমরা জয়ী হয়ে গেছি মা। একটি জাত হনুমানকেও বন্দী রেখেছি। ওই লবকুশ, কোথায় হনুমান বন্দী করিলে পুত্রগণ? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষ ডালে বন্দী করে রেখেছি। ওই লবকুশ, এই যে পবন পুত্র, এই বীর হনুমানকে কেন বন্দী রেখেছো বাবারা? দে লবকুশ, ওই হনুমানকে তোরা তাড়াতাড়ি মুক্তি করে দে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে, ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। দে লবকুশ, তোরা তাড়াতাড়ি হনুমানকে ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো বৃক্ষডালে হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে জর্জরিত করে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করিনি পুত্রগণ? তোরা কাদের সঙ্গে যুদ্ধ করেছ লবকুশ? আমার হাতের শাখা সীতার সিঁদুর আজ তপবনে সকল মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অবন সন্তানই ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও। মা সীতা, তুমি কেন না মা, তারা কেউ মারা যায়নি মা, তারা জ্ঞান হারা অবস্থায় সকলে পড়ে রয়েছে। আমি এক্ষণে গোমণ্ডলে জল থেকে
থেকে তাদের জ্ঞান ফিরিয়ে দেব। ওম নমঃ হ্রিং ক্লিং স্বাহা, উঠু রাজা রামচন্দ্র। ওম নমঃ হ্রিং ক্লিং স্বাহা, উঠু বীর ভরত কুমার। ওম নমঃ হ্রিং ক্লিং স্বাহা, উঠু বীর লক্ষ্মণ শত্রুঘ্ন। উঠু শত্রুঘ্ন। হে রাজা রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই নবমনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে যুদ্ধ করতে পারো না। মনে পড়ে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে পঞ্চমাসের গর্ভবতীর সময় বনবাসে পাঠিয়েছিলে। তোমার এই অভিজ্ঞতা সন্তানের লক্ষ্য, এই লক্ষ্য, এই লক্ষ্য, এই চিন্তা যাদের সঙ্গে তোমরা ঝগড়া করছো তাদেরকে জানো না কেন না, তারা সকলেই তোমাদের বংশের লোক। আর যে রাজার সঙ্গে তোমরা জর্জরিত এই রাজা রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। ঋষিবর, ওই রাজা আমাদের জন্মদাতা পিতা? তোমরা তো দুইজনে রাজপুত্র। যাও তোমাদের পিতার কাছে অবিলম্বে তোমরা ক্ষমা চেয়ে নেবে যাও। পিতা, আমাদের ক্ষমা করে দাও পিতা। আজ আমার মনে পড়েছে আমি যেদিন রাজপুতকুল বিনাশ করে লঙ্কার থেকে আমার সীতাকে অযোধ্যায় এনেছিলাম, সেই দিন রাবণের মাতা নিকোষা দেবী আমাকে দেখে অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, রাজা রামচন্দ্র, আজ যেমন আমাকে পুত্র সাথে জানতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও ত্রিলোক বিজয়ী হলো। একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত থাকবে তোমার পুত্রের হাতে। আজ আমি বুঝতে পারছি লক্ষ্মণ, তোমরাই আমার পুত্রগণ। এসো বাবারা, আমার পক্ষে এসো। মা সীতা, তোমার আনন্দের দিন এসেছে মা। তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল। যাও মা, তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রাজা রামচন্দ্র একদিন মা সীতাকে